নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22 নম্বর কিস্তির জন্য দারুণ সুখবর। একসঙ্গে কৃষকদের টাকা পাবার কিন্তু জোড়া সুখবর রয়েছে। কারণ আপনারা জানেন, কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী গত 8ই জানুয়ারি রিলিজ করেছেন। কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা প্রতিদিনই কিন্তু বিভিন্ন জেলায় ঢুকছে। যিনারা এখনো পাননি, কয়েকদিন অপেক্ষা করুন, আপনারা অবশ্যই কৃষক বন্ধুর টাকা ব্যাংকে পেয়ে যাবেন। তো দ্বিতীয় সুখবরটি হলো, আপনারা যিনারা প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পান, সেই সকল সুবিধাভোগীদের স্ট্যাটাসে 22 নম্বর কিস্তির 2000 টাকা ছাড়ার নতুন আপডেট এলো। একেবারে আপনাদের লাইভ দেখাবো নতুন যে পরিবর্তনটি এসেছে। অর্থাৎ বন্ধুরা, পিএম কিষাণের টাকা ছাড়ার প্রক্রিয়াও কিন্তু কেন্দ্র সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তবে বহু কৃষক কিন্তু এই 22 নম্বর কিস্তির টাকা পাবেন না। সরকার থেকে কিন্তু অনেক কৃষকের নাম ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোন কোন কৃষকের নাম কি কারণে বাদ দেওয়া হলো তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। সেই সঙ্গে পিএম কিষাণের স্ট্যাটাসে কি নতুন আপডেট এলো তা লাইভ আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি নতুন হন, তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে দেখুন, একজন কৃষকের পিএম কিষাণের স্ট্যাটাস ওপেন করে আপনাদের দেখাচ্ছি 22 নম্বর কিস্তির টাকা দেওয়ার নতুন কি আপডেট এলো। এর জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং টাইপ করবেন pmkisan.gov.in এবং তারপরে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট এইভাবে ওপেন হয়ে চলে আসবে। এবার একটু স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসুন। এলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য 21st ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ অন 19th November 2025 ইন কোয়েম্বাটোর, তামিলনাড়ু। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাংকে 21তম কিস্তির টাকা 19শে নভেম্বর পাঠিয়ে দিয়েছেন। তার নিচে দেখুন, ইম্পর্টেন্ট নোটে জানানো হয়েছে কোন কোন কৃষকদের সরকার পিএম কিষাণ প্রকল্প থেকে বাদ দিয়েছে। তো দেখুন, নাম্বার 1-এ বলা হয়েছে যে সকল কৃষক 1-2-2019 পরের ল্যান্ড রেকর্ড দিয়ে আবেদন করে টাকা পাচ্ছেন তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং 2 নম্বরে বলা হয়েছে একটি পরিবারে একজনের বেশি সদস্য পিএম কিষাণের টাকা পেয়েছিল, যেমন স্বামী স্ত্রী উভয়ে বা পিতা ও সন্তান একসঙ্গে পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন, তাদেরও কিন্তু এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ পিএম কিষাণের 21তম কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে। তারপরেও বলা হয়েছিল যদি ওই কৃষক যোগ্য হন অথচ বাদ গেছেন, তারা কিন্তু নিজেদের কৃষি দপ্তরে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে পুনরায় সুবিধা লাভ পেতে পারেন। তো তারপরে দেখুন বন্ধুরা, প্রতি বছর কিন্তু 3টি পিরিয়ডে পিএম কিষাণের টাকা ছাড়া হয়। একটি পিরিয়ড এপ্রিল থেকে জুলাই, তারপরের পিরিয়ড আগস্ট থেকে নভেম্বর এবং তারপরের পিরিয়ড হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ, যেটা বর্তমানে চলছে। অর্থাৎ 22 নম্বর কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ পিরিয়ডের টাকা এবং প্রত্যেক পিএম কিষাণের উপভোক্তা কিন্তু 2000 টাকা এই পিরিয়ডে পেতে চলেছেন। এবার স্ট্যাটাসে নতুন কি পরিবর্তন এলো সেটা জানার জন্য, অর্থাৎ স্ট্যাটাস চেক করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। এখানে একটি অপশন আছে দেখুন, নো ইওর স্ট্যাটাস, এতে ট্যাপ করে দিন। তারপরে আপনার রেজিস্ট্রেশন নম্বর এই বক্সে ইনপুট করতে হবে। যে সকল কৃষক রেজিস্ট্রেশন নম্বর জানেন না, আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে, এতে ট্যাপ করে আপনার মোবাইল নম্বর ইনপুট করে বা আধার কার্ড নম্বর ইনপুট করে ক্যাপচা কোড দিয়ে ওটিপি ভেরিফাই করলে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। তো সেই রেজিস্ট্রেশন নম্বরটি এই বক্সে বসিয়ে দিবেন। তারপর ক্যাপচা কোড দেখে দেখে এই বক্সে লিখে দিবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। আপনি সেই ওটিপিটি এই বক্সে বসিয়ে দিবেন। তারপর গেট ডাটাতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাস কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি লক্ষ্য করুন, এখানে প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন, অর্থাৎ আপনার সমস্ত ডিটেলস যেমন রেজিস্ট্রেশন নম্বর, নাম, ঠিকানা, রেজিস্ট্রেশনের তারিখ, বাবার নাম, তারপরে মোবাইল নম্বর, এগুলি কিন্তু দেখতে পাবেন। তার নিচে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করলে আপনি এরকম স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে ল্যান্ড সিডিং ইয়েস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস এবং ইকুআইসি স্ট্যাটাস ইয়েস অবশ্যই থাকতে হবে। এগুলির মধ্যে যে কোনো একটি যদি নো বা ক্রস মার্ক থাকে তাহলে আপনি কিন্তু 22 নম্বর কিস্তির টাকা পাবেন না। অবশ্যই কিন্তু এই 3টি গ্রিন টিক থাকতে হবে। এবার মেন যে আপডেট এসেছে সেটি দেখুন, আপনাদের দেখাচ্ছি। এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘরে এফটিও প্রসেসড নো দেখাচ্ছে। তারপরে পেমেন্ট স্ট্যাটাসে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এই অপশনটি কিন্তু চলে এসেছে। অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছে। যদি এই কৃষক টাকা পাওয়ার যোগ্য হন তাহলে রাজ্য কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিবে এবং তার পরবর্তী স্টেপগুলি অর্থাৎ আরএফটি সাইন বাই স্টেট এরকম লেখা চলে আসবে এবং তারপরে এফটিও অর্থাৎ ফান্ডস ট্রান্সফার অর্ডারের ঘরে ইয়েস লেখাটি শো করবে এবং তারপরে যখন প্রধানমন্ত্রী টাকা রিলিজ করবেন তখন এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেস লেখাটি চলে আসবে। এরপর আপনারা নিচের দিকে দেখুন পেমেন্ট মোডে কিন্তু আধার লেখাটি দেখাচ্ছে। আপনারা জানেন পিএম কিষাণের টাকা কিন্তু আধারের মাধ্যমে ট্রান্সফার করা হয়।
যে কারণে টাকা ছাড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কৃষকরা টাকা পেতে শুরু করেন এবং 1 থেকে 2 দিনের মধ্যে সমস্ত কৃষকের ব্যাংকে কিন্তু এই টাকা ঢুকে যায়। তো বন্ধুরা বুঝতে পারলেন 22 নম্বর কিস্তির প্রধান যে আপডেটটি এসেছে তা হলো পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি চলে এসেছে। তো বন্ধুরা এরপরে নেক্সট আপডেটগুলি আসবে এবং কোন কোন আপডেটগুলি এলো বা টাকা কবে দেওয়া হবে সেই সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল পিএম কিষানের 22 নম্বর কিস্তি দেওয়ার সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।